ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বীর শহীদদের জানানো হয় সশস্ত্র সালাম, বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানানো হয় সশস্ত্র সালাম। এ সময় স্মৃতিসৌধে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, রাজনৈতিক নেতা, কূটনীতিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সই করেন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। পরে প্রধান বিচারপতি, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো হয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও। এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। জানান সংকট ও সম্ভাবনার কথা। একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। জন্মলগ্ন থেকেই নানা অপশক্তির নানা অপচেষ্টা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। শত ঝড়ঝঞ্ঝাট পেরিয়ে এই বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে নিজের স্বকীয় স্থান করে নেবে, এমনটিই বিশ্বাস এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।